হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্না করতে চলে গেছি কিচেন, আর সেই যে থেকে রান্না করতেই ছিলাম। আর এখন প্রায় 2টা বেজে গেছে, আর এখন আমার রান্না কমপ্লিট হয়েছে। আর কেন সেই সকাল থেকে এত কিছু রান্না করলাম, বাসায় আসলে গেস্ট আসছে। তো রান্না কিন্তু আমার কমপ্লিট, আর খাবারও কমপ্লিট। মানে টেবিলে খাবার রাখছি, বাট এখন গেস্টের খবর নাই, মানে গেস্ট এখনো গোসলি করে না, বাইরে দিয়ে ঘুরতেছে আর কি, আসে নাই। তো কি কি রান্না করলাম সেটা আপনাদের দেখাই। এই তো সাদা পোলাও, সাথে কিন্তু আমি আজকে মটরশুঁটি দিয়েছি। সব খাবার আসলে ঢাইকা রাখছি, যেহেতু আসে না, গোসল দেয় না এখনো। আলু ভাজা ফার্স্ট, তারপর হচ্ছে রুই মাছটা ভুনা করেছি। রুই মাছের যে মাথা ছিল সেটা দিয়ে মুগ ডাল দিয়ে আমি মুড়ি গন্ড করছি। আর এই খাবারটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আর লাস্ট হচ্ছে এই তো গরুর মাংস। আর গরুর মাংস কিন্তু আজকে আমি ঝোল ঝোল রান্না করছি। আর গরুর মাংসের মধ্যে আলুটা না দিলে কিন্তু আসলে গরুর মাংস ভালোই লাগে না, মানে গরুর মাংস থেকে আলুটাই কিন্তু বেশি পছন্দ সবার। তো এই জন্য আজকে আলুটা বেশি করে দিছি। আর আরেকটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে মানে বাসায় শশা নাই। আমি যে সালাদ বানাবো, বাসায় কোনো শশা নাই। তাই এখন শশা আনতে আপনাদের ভাইয়া বাজারে গেছে, শশা আনবে, তারপর সালাদ করব। তো আল্লাহ, আরেকটা কিছু দেখাতে মনে নাই, সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রাখছি। তারপর হচ্ছে যে কাঁচামরিচ রেখে রেখে দিছি, কারণ আমাদের যে গেস্ট, সেই গেস্টটা অনেক ঝাল পছন্দ করে। খাওয়ার সময় আসলে অনেক মানে 4-5টা করে মরিচ খাইয়ে ফেলে এরকম। তো এর জন্য মরিচ রেখে দিছি। আর আপনাদের ভাইয়া তো বাজার গেছে বললাম, তো বাজার থেকে যখন আসবে তখন কিন্তু আমি সালাদ করবো আর কি। তারপর এখন আমি সবকিছু আবার ঢেকে রাখবো। তো গেস্ট যখন আসবে, গোসল টোসল করতে গেছে, তো তারপর